আজকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ডে 1, ঠিক আছে। প্রথমে কয়েকটা উদাহরণ লিখবো, উদাহরণগুলো ভালো করে একটু দেখবে, ঠিক আছে। তুমি আসার আগে আমি কাজটি শেষ করেছিলাম। তুমি আসার আগে আমি কাজটি শেষ করেছিলাম। তাহলে দেখো এখানে দুটো কাজ আছে। কোনটা কোনটা দুটো কাজ? শেষ করেছিল আর একটা হচ্ছে তোমার আশা, একটা অ্যাকশন, আর একটা হচ্ছে অ্যাকশন হচ্ছে কাজ শেষ করা অ্যাকশন, তাই তো। দুটো কাজ আছে, দুটো কিন্তু হয়ে গেছে না হয়ে জানি। তোমরা আসার আগে আমি ঘরটা পরিষ্কার করে ফেলেছিলাম, তাহলে ঘর পরিষ্কার করা কাজটা হয়ে গেছিল, তোমাদের আসা কাজটা হয়ে গেছিল। বোঝা গেছে? পাস্ট পারফেক্টে দেয়ার শ্যাল বি টু অ্যাকশনস। পাস্ট পারফেক্টে কি থাকবে? দুটো কাজ থাকবে, দুটোই পাস্টে থাকবে। বোঝা গেছে? অর্থাৎ এই কাজটাও শেষ হয়ে যাবে, এই কাজটাও শেষ হয়ে যাবে। বোঝা গেছে? দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে শেষ হবে সেইটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে শেষ হবে সেটা সিম্পল পাস্ট। তাহলে এই দুটো কাজের মধ্যে কোনটা আগে শেষ হয়েছে? কাজটা আগে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট। আর যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডেফিনিট। সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডেফিনিট। বোঝা গেছে না বোঝানি? পাস্ট পারফেক্ট টেন্স কখনোই বোঝা গেছে অতীতকালের দুটো কাজের মধ্যে, অতীতকালে কিন্তু দুটো কাজ শেষ হবে, কোনো কাজ কিন্তু বাকি থাকবে না। বোঝা গেছে? একটা কাজ শুরু হওয়ার আগে আরেকটা কাজ শেষ হয়ে যাবে। বোঝা গেছে? ইফ an action had taken place before another action began, একটা কাজ শুরু হওয়ার আগে আর একটা কাজ শেষ হয়ে গিয়েছে। যেমন তুমি আসার আগে, তুমি এসে পৌঁছানোর আগেই আমার কাজটা শেষ করা হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে সেটা হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? এই পাস্ট পারফেক্ট টেন্সে এই যে আগে আর পরে এই বিষয়টা আছে, বিফোর এবং আফটার, কার পরে পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। কার পরে আমরা কোনটাকে বসাবো? দুটো অংশ থাকে এখানে, এটা একটা অংশ আর এটা একটা অংশ, ঠিক আছে। এই দুটোর মাঝে বিফোর এবং আফটার বসে। কখন বসে আগে একটা ট্রান্সলেট করে তারপর দেখবো, ঠিক আছে। তাহলে তুমি আসার আগে আমি কাজটি শেষ করেছিলাম। প্রত্যেকে একটু ইংরেজি বাক্যটার দিকে নজর দেবে, তাহলে আমরা স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। যেমন I had completed বা finished, যা খুশি করতে পারো, completed the work, কাজটি বলেছে I have completed the work before you arrived করতে পারো, বা before you came করতে পারো, কোনো সমস্যা নাই। before you arrived অথবা before you came, যা খুশি করতে পারো। অর্থাৎ আমি কাজটি শেষ করেছিলাম তুমি আসার বা পৌঁছানোর আগে। তাহলে এই বিফোর মানে আগে, বিফোর মানে কি? সবসময় মনে রাখবে যেটুকু পাস্ট পারফেক্ট সেটা বিফোরের বিফোরে থাকে, বিফোরের আগে থাকবে যেটা সেটা পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে যেটা থাকবে সেটা হচ্ছে সিম্পল। বা দেখো এখানে একটা সাবজেক্ট আছে ইউ, সাবজেক্ট আছে প্লাস mv2 আছে, অ্যারাইভ অ্যারাইভ অ্যারাইভড অ্যারাইভড, v2 এ আছে। সিম্পল পাস্টের গঠন ও v3 কেন লিখলাম? v2 হবে, ঠিক আছে, ঠিক নেই? সাবজেক্ট আছে v2 আছে, আমরা তো জানি সাবজেক্ট mv2, অবজেক্ট মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট, তাই তো। তাহলে এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে নতুন একটা স্ট্রাকচার। দেখো প্রথমে সাবজেক্ট আছে, কে আছে, তারপরে হ্যাড আছে, তারপরে mv3 আছে, mv3 আছে, তারপরে অবজেক্ট আছে। সে অবজেক্ট আছে আছে না আছে নাই, আমরা শুধুমাত্র এই ভার্ব গুলোকে দেখবো, দিয়ে আমরা টেন্সটাকে চিনবো। বোঝা গেছে? হ্যাড আছে, mv3 আছে, মানে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে যদি আমরা একটু তুলনা করি, প্রেজেন্ট পারফেক্ট আমরা কি দেখেছিলাম? গঠন ছিল সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ mv3, তাই তো ছিল।
প্রেজেন্ট পারফেক্টের গঠন কি ছিল গো? সাবজেক্ট, সাবজেক্ট ছিল, তারপরে হ্যাজ অথবা হ্যাভ ছিল, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব অর্থাৎ MV3 যেটাকে আমরা বলি থার্ড ফর্ম ছিল। এখানে দেখো চেঞ্জ কিছুই হয়নি, খালি হ্যাজ বা হ্যাভ এর জায়গাটাতে কে বসেছে? হ্যাড বসেছে। তাহলে পারফেক্ট টেন্সে যখন আমরা তিনটে পারফেক্ট টেন্স, প্রেজেন্টের পারফেক্ট, পাস্টের পারফেক্ট, ফিউচারের পারফেক্ট যখন আমরা পর পর বসিয়ে তুলনা করব তখন দেখবো যে স্ট্রাকচার খুব ইজি, টেন্স মনে রাখা একদম সহজ। ঠিক আছে, এর চেয়ে সহজ উপায় আর নেই। শুধুমাত্র এখানে হ্যাজ হ্যাভ ছিল তাই প্রেজেন্ট, আর V3 আছে মানে পারফেক্ট টেন্স, প্রেজেন্টটা পাস্টে চলে গেল, হ্যাড হয়ে গেল মানে পাস্ট পারফেক্ট হয়ে গেল। ঠিক আছে, এগুলো যেগুলো ট্রান্সলেট করতে দেওয়া হবে একটু মন দিয়ে ভেবে ভেবে কিন্তু ট্রান্সলেট করবে। ঠিক আছে, উল্টো পাল্টা যেন না হয়। বোঝা গেছে না বোঝায়নি? খুব প্রচলিত একটা উদাহরণ, এই খুব প্রচলিত একটা উদাহরণ আমরা যে সময় শিখেছিলাম সেই সময় থেকে আমরা জেনে আসছি। এই উদাহরণটা জানো খুবই থাকে। কোন উদাহরণ? যেমন থাকে যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল, তাই না? দেখো মাস্টার অফ টেন্স বইতে এটাই আছে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল। ডাক্তার আসার, ওই বইটা আমাদের পূর্বে লেখা ছিল। ঠিক আছে, আমরা অত এতে যাচ্ছি না, কথ্য ভাষাতে চলুক। ঠিক আছে, ডাক্তার আসার পূর্বে, তাও পূর্বে লিখে দিলাম। ঠিক আছে, তাই হলো। রোগীটি মারা গিয়েছিল, রোগীটি মারা গিয়েছিল, এমন বাক্য হয় অনেক সময়, তাই না? বোঝা গেছে? দেখা যাচ্ছে তোমরা পড়তে আসলে, যেমন আজকে নূর আসলো, রোশন আসলো সব শেষে, তাই না? তাহলে রোশন আসার আগেই আমরা গল্পটা পড়ে নিয়েছিলাম, তাই না? তাই না? হ্যাঁ, রোশন আসার আগে গল্প পড়ে নিয়েছিলাম। আজকে গল্প শেষ হওয়ার পরে রোশন ঢুকলো লেট করে, আধা ঘন্টা লেট করে। তাহলে এখানে দুটো কাজ হয়েছে, একটা রোশনের চলে আসা কাজটা হয়ে গেছে, ও এখানে দিব্যি বসে আছে, আবার তার আগে আরো একটা কাজ হয়ে গেছে, গল্পটা পড়া হয়ে গেছে। তাহলে কোন কাজটা পাস্ট পারফেক্ট হবে? গল্প পড়ে হয়ে যাওয়াটা, গল্প পড়ে যে কাজটা সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। এখানে যেমন আছে যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল, কোন কাজটা আগে হয়েছিল? তাহলে আমরা এই যে অংশটুকু রোগীটি মারা গেছিল এটাকে আমরা পাস্ট পারফেক্টের যে স্ট্রাকচার সেই গঠনে ট্রান্সলেট করব, আর এটাকে আমরা জাস্ট সিম্পল পাস্ট রেখে দেবো। কি রেখে দেবো? সিম্পল পাস্ট রেখে দেবো। ঠিক আছে, আর পূর্বে ইংরেজি পূর্বে মানে আগে, পূর্বে মানে না আগে মানে তাই, এখানে বিফোর লাগবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী কি হবে? সাবজেক্ট কোথায় বসবে? রোগীটি, দা পেশেন্ট, PATIENT, এই পেশেন্ট মানে ধৈর্য হয়, আবার এই পেশেন্ট মানে রোগী হয়, একই জিনিস, একই বানান। ঠিক আছে, দা পেশেন্ট হ্যাড আসছে তো, হ্যাড মারা যাওয়া ইংরেজি ডাই, V3 হচ্ছে ডাইড। দা পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেছিল বিফোর ডক্টর অ্যারাইভস, ডক্টর আসার আগে, বা বিফোর ডক্টর কেম, যে যেটা করবে অ্যারাইভড হবে। ঠিক আছে, বিফোর ডক্টর অ্যারাইভড। ওকে, যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। দা লাগালো হয় ডক্টর আগে নির্দিষ্ট একটা, ঠিক আছে, দা লাগালো হবে, দা না লাগালো হবে, দা ডক্টর অ্যারাইভড বা বিফোর ডক্টর অ্যারাইভড। পাস্ট পারফেক্ট টেন্স বোঝা গেছে না বোঝায়নি? অ্যারাইভড পৌঁছানো, ডাক্তার এসে পৌঁছানোর আগে রোগীটি মারা গেছিল। তাহলে স্ট্রাকচার লিখে ফেলি, তাই তো? বলো স্ট্রাকচার কি হবে? প্রত্যেক নিজে নিজে বলবে। সাবজেক্ট, তারপরে হ্যাড, MV3, ও 3, ঠিক আছে, তারপরে অবজেক্ট, তারপরে কি অবজেক্ট। আরে এটা তো সিম্পল পাস্ট, সেই জন্য V2 দেখানো হয়েছে, এটা সিম্পল পাস্ট, দুটো অংশের মধ্যে এটা সিম্পল পাস্ট। কোথায় হ্যাজ লিখেছি গো? তাই তো, হ্যাড। ওকে, সাবজেক্ট হ্যাড, MV3, অবজেক্ট, শুধু এইটুকু লিখলেই হয়ে যাবে যে এটুকু হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের উদাহরণ, এই পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। ঠিক আছে, চলো সুন্দর করে এইটুকু লিখে নাও। তাহলে বিফোর আফটার ওটা আমরা একসাথে অ্যাড করবো না, ওটা আমরা জেনে রাখলাম যে না, যেটা তার পরের কাজ সেটাকে আমরা সিম্পল পাস্টে ট্রান্সলেট করবো। ঠিক আছে, পাস্ট পারফেক্টের মেইন যে স্ট্রাকচার সেটা হচ্ছে এইটুকু। তারপরে অবজেক্ট আবার 3টে ডট দিয়ে রাখবে, মানে এখানে আদার্স কিছু থাকলে আছে, না থাকলে নেই। বোঝা গেছে? বোঝা গেছে না জানি? চলো এই উদাহরণ দুটোকে তোমরা লিখবে, দিয়ে ট্রান্সলেট করবে। এটা নেগেটিভ,
নেগেটিভ কি হয়ে যাবে বলো? সাবজেক্ট আছে, অক্সিলারি আছে, তাহলে নেগেটিভ করতে কোনো সমস্যা? কারণ হ্যাড এর পরে নট বসিয়ে দেবে। সাবজেক্ট হ্যাড নট, সাবজেক্ট had not, then as it is, mv3, then object, then যা কিছু আছে তাই। ওকে, so I had completed the work, negative will be arrived মানে পৌঁছানো, arrived মানে পৌঁছেছিল, ed আছে, ঠিক আছে। এমনি arrive সেটার মানে হচ্ছে পৌঁছানো। এদিকে I had completed the work, আমি কাজটা শেষ করেছিলাম, what with the negative? নেগেটিভ কি হবে কে বলবে? I had completed the work, I had not completed the work, ঠিক আছে। কোন জায়গায় দেখবে লেখা আছে had not, কন্ট্রাক্টেড ফর্ম কি হবে কে বলবে? শর্ট ফর্ম কি হবে? এটা ছোট ফর্ম কি হবে? ছোট hadn't কি হবে? an apostrophe t, pronunciation will be hadn't. So I hadn't completed the work, আমি কাজটা শেষ করেছিলাম না, ঠিক আছে। The patient hadn't died before the doctor arrived, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল না। বোঝা গেছে? নেগেটিভ বোঝা গেছে? এই দুটো সেন্টেন্সে ঝটপট নেগেটিভ লিখে ফেলবে, এরপর ইন্টারোগেটিভ করাচ্ছি। So this is the structure of negative. Hey, negative spelling negative, negative. This is affirmative, affir, affirmative কি হয়ে যাবে? affirmative, negative and affirmative, ঠিক আছে। হয়েছে? The patient had died before doctor arrived, রোগীটি মারা গেছিল কে আসার আগে? ডাক্তার আসার আগে। হ্যাঁ, নেগেটিভ করো না। I will clean the board. জাস্ট স্ট্রাকচারটা লিখে নেবে, বাকিগুলো নিজেরা পারবে, বুঝে দিলাম। হোমওয়ার্ক দেওয়া হবে এক্ষুনি। আরে একই তো জিনিস, এই যে হ্যাড রয়েছে, হ্যাডটাকে আমরা আগে বসিয়ে দেবো, ঠিক আছে। বসিয়ে দাও। প্রথমে চলে আসলো হ্যাড, then comes the subject, then we have the past participle form of the main verb বা main mv3, object, others যদি থাকে থাকে, না থাকলে নেই, at the end put an interrogative mark, একটা interrogative mark দিয়ে দাও, ঠিক আছে। যে বাক্যটা ছিল যে তুমি আসার আগে আমি কাজটি করেছি, শুধু এটুকুকে নিয়ে নাও যে তুমি আসার আগে আমি কাজটি করেছি, এটার ইন্টারোগেটিভ করো। তুমি আসার আগে কি আমি কাজটা করেছি, তাই তো। ট্রান্সলেশন উইল বি had I, তুমি আসার আগে আমি কি কাজটা করেছিলাম, তুমি আসার আগে আমি কি কাজটি করেছিলাম। আমি বেঙ্গলিতে দেবো, বাংলাতে দেবো, ট্রান্সলেশন ইংরেজিতে করবে, অ্যাফার্মেটিভ ইংরেজিতে করবে, নেগেটিভে করবে, ইন্টারোগেটিভ করবে, ঠিক আছে। had I completed the work, যেহেতু আমরা পুরো বাক্যটাই বলেছি যে তুমি আসার আগে আমি কি কাজটি করেছিলাম, before you arrived, বলছে তুমি পৌঁছানোর আগে আমি কি কাজটি করেছিলাম। এই যে ইন্টারোগেটিভ মার্কটা আছে, এই ইন্টারোগেটিভ মার্কটা হচ্ছে ম্যান্ডেটরি, দিতেই হবে, মাস্ট। বোঝা গেছে আলিফ? প্রত্যেক বোঝা গেছে না যায়নি? চলো প্রত্যেকে বাড়ি কাজ লিখবে এখন। এটা এখন লেখা হয়নি? ও বোর্ড ওয়ার্কের ছবি তুললাম না আমি, খুবই সুন্দর। এর আগের দিনও বোর্ড ওয়ার্কের ছবি তোলা হয়নি, ভিডিও থেকে স্ক্রিনশট করতে হয়েছে, আজকেও তাই করতে হবে, ঠিকই আছে।